আজকে তোমাদের এত সুন্দর একটা চিকেন চাপ রেসিপি দেখাবো। যারা কিনা বেশি মশলা খেতে পারো না, তেলে ভাজা জিনিস তেমন একটা খেতে পারো না, বা যারাদের একটু মশলা বা এসবের কোনো সমস্যা আছে, তাদের জন্য একদম পারফেক্ট। আর বিশেষ করে যারা ডায়েটে আছো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হলাম। এই চিকেন চাপটা খেতে খুবই টেস্টি হয় এবং কালারটাও দেখতে একদম বাইরের চিকেন চাপের মতনই হয়, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্টের জন্য, একটু ডিফারেন্ট বলবো না, কোনো ডিফারেন্টই আসে না, বরঞ্চ বাইরের চাইতে আরও খেতে বেশি সুস্বাদু হয়। তাই আমি আগে এটাকে বরফটা ছাড়িয়ে বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণে রসুন নিলাম। আর এখানে অবশ্যই আদার পরিমাণটা বেশি নিতে হবে, কারণ এখানে রসুনের পরিমাণটা একটু কম নিতে হবে, যেহেতু আর কোনো মশলা যাবে না, তাই একটু আদার পরিমাণটা অবশ্যই বেশি নিতে হবে। চলো এখন হাতে শিলপাটায় বেটে নিই, তোমরা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারো। তো এখন চলে আসলাম আমি আমার বাটাবাটিতে। আমি আবারও বলছি, এখানে কিন্তু রসুনের চাইতে আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে, না হলে কিন্তু যে অন্য মশলাটা যেহেতু তুমি দিচ্ছ না, এটার স্পাইসিটাও কমে যাবে, আর এটার টেস্টটা অন্যরকম আসবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কাঁচামরিচ। যারা ঝাল খেতে খুব পছন্দ করো তারা অবশ্যই কাঁচামরিচটা বেশি দিবে, আর যদি কম পছন্দ করে তারা কাঁচামরিচটা কম দেবে। আর আমি অল্প পরিমাণে এর মাঝে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি। দেখো কতটা সিম্পল দেখাচ্ছে আমার মশলাটা। এখন আমি এর সাথে অ্যাড করে দিব একটু সয়া সস। এখনই কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু সয়া সসটাতে অল্প পরিমাণে হলেও কিছুটা লবণ রয়েছে, তাই এখানে আমি সয়া সস দিয়েছি প্রায় 1 টেবিল চা চামচের মতো, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ভিনেগারের ক্যাপটাতেই জাস্ট এই 2 কাপ, দুটো মুরগির জন্য 2 কাপ ভিনেগারই যথেষ্ট। এটাই তোমার সম্পূর্ণ টেস্টটাকে একদম অন্যরকম একটা ফ্লেভারে নিয়ে আসবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। যদি তোমরা একদম হোয়াইট খেতেই পছন্দ করো তাহলে হলুদটা না দিলেও হবে, আর যদি একটু কালারিং খেতে পছন্দ করো তাহলে অবশ্যই একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে একটু হলুদের পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি, কারণ একটু হোয়াইট খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড, যেটা কালার আসে সেটাই খেতেও খুবই পছন্দ করে। এখন এই সব মশলাগুলো খুব ভালো মতো আমি মিক্সড করে নিয়েছি। এখানে কোনো আমি টেস্টিং সল্ট ইউজ করিনি, এখানে কোনো আমি গরম মশলা ইউজ করিনি, একদম একদম কম মশলাতে যেটা খুব টেস্টি হবে খেতে সেটাই। তোমরা যদি এই কেচাপটা না দিতে চাও তাহলে কিন্তু নিজের ঘরে বানানো টমেটো সসও ইউজ করতে পারো, বা টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েও এখানে দিতে পারো। তারপর এখন আমি এটাকে একটু রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখন আসো কীভাবে আমি চিকেনটাকে একদম থেতো করে নিই সেই প্রক্রিয়াটাই দেখাচ্ছি। তো এভাবে আমি আস্তে আস্তে চিকেনটাকে একদম থেতো করে নেব। তোমাদের এখানে সবচেয়ে মজার বিষয় যদি কারো উপর তোমার রাগ থেকে থাকে বা কারো উপর খুব জেদ থেকে থাকে, সেটা যদি কোনোভাবে কমাতে না পারো তাহলে কিন্তু এই চিকেনটার উপরে তোমরা সেই রাগ, তোমাদের জেদ ছাড়তে পারো। যত মনে করবে সেই মানুষটাকে তুমি ধরে আছো আর এটাকে তুমি ইচ্ছে মতো মানুষটাকে তুমি পিটাচ্ছ, এটা কিন্তু অনেকটা রাগ কমানোরও একটা ওয়ে। যাই হোক, জাস্ট জোক। তো এটাকে আমি এতটা সুন্দর করে থেতো করে নিলাম। দেখো, আর এই পাখনাগুলোকেও একটু করে কেটে নেবে, না হলে এগুলোতে একদমই মশলা ঢুকে না বা লবণও এর ভেতরে যায় না। তাই যদি পারো একটু থেতো করে নেবে, আর যদি একদমই ছোট বা সরু থাকে তাহলে একটু ছুরি দিয়ে কেটে নেবে। এভাবে আমি সব মুরগিগুলো থেতো করে নেব। এখন দেখাচ্ছি কিভাবে আমি মশলাটা অ্যাপ্লাই করব। এভাবে নিয়ে একদম মুরগিটার এটা তো বোন, হাতাটা বা বুকের যে পাশটা আছে এটা, তো এটাতে খুব ভালো মতো করে মশলাটা অবশ্যই মাখাতে হবে, যাতে একদম কোনো জায়গা বাদ না থাকে। আর মশলাটা মাখিয়ে অবশ্যই
10 কি 20 মিনিট তোমার রেস্টে রেখে দিতে হবে। তুমি চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারো, চাইলে এটা বাইরেও রাখতে পারো, কোনো প্রবলেম না। জাস্ট মশলাটা বসে যাওয়াটাই হচ্ছে মেইন ব্যাপার। তো চলো এখন হচ্ছে ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম। কতটা অল্প তেলে সুন্দরভাবে এটা হচ্ছে ভেজে নেব সেটাই এখন তোমাদেরকে দেখানোর পালা। আমি প্রথমেই দিয়ে দিলাম অয়েল। দেখতেই পাচ্ছ কতটা কম অয়েল আমি এখানে স্প্রে করে নিয়েছি। আর এটাকে আরও সুন্দরভাবে একদম চারোদিক দিয়ে দেওয়ার জন্য আমি এখন একটা অয়েল ব্রাশ ইউজ করব। তোমরা চাইলে এখানে অয়েল ব্রাশও ব্যবহার করতে পারো, যেটা আরও সুন্দর হবে। এবং ফ্রাই প্যানের চারদিক দিয়ে অল্প পরিমাণে কিছু ছড়িয়ে দিলে সবচাইতে ভালো হয়। তারপর এটা যখন আস্তে আস্তে গরম হতে থাকবে তখনই আমি দিয়ে দিব আমার সেই চিকেনগুলো, যেগুলো আমি আগে থেকে মশলা মাখিয়ে প্রায় 20 মিনিটেরও বেশি সময় আমি এটাকে রেখে দিয়েছিলাম। আর এর স্বাদ কিন্তু অবশ্যই বাইরের কোনো চিকেন চাপের স্বাদের চাইতে কম হয় না। এটা যেমনই আমাদের জন্য খুবই হেলদি, তেমনই কিন্তু আমাদের টেস্ট এবং খাওয়ার ইচ্ছাটা দুটোই কিন্তু পূরণ হয়। তারপর আমি এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, এটাকে অবশ্যই ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে, কারণ যেহেতু একদম অল্প অয়েল আর মুরগির ভেতরে যে পানিটা থাকবে সেটা কিন্তু অনেকটাই ছেড়ে দিবে। আর ওই পানিটাতেই এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা পানি এই মুরগির ভেতর থেকে ছেড়েছে। তো এটাতেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে একটা খুব জুসি ভাব চলে আসে। খেতে খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছ এক পাশ একদম কুক হয়ে গেছে, এখন অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই উপর দিয়ে একটু হার্ড দেখালো, মানে উপর দিয়ে যদিও একটু দেখায়, কিন্তু ভেতরটা একদম জুসি থাকে, খুব ভালো লাগে ভেতরটা খেতে। আর হচ্ছে যেহেতু আর কোনো মশলা এখানে ইউজ করব না, আর কোনো অয়েলও আমি এখানে দিব না। এই পাশে যেহেতু আরেকটু জায়গা করে নিয়েছি তাই আমি আরেকটা চিকেন দিয়ে দিচ্ছি। তারপরে আবার এটাকে আমি ঢেকে দিব। এই যে ঢেকে আমি পরবর্তী মুরগিটাকেও হচ্ছে রান্না করে নিচ্ছি। এরকম করে তোমার আধা ঘন্টার মধ্যে দেখা যাবে অনেকগুলো চিকেন চাপ হয়ে গেছে। আর এখানে চুলার ফ্লেমটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা লো আছে আমি এই মুরগিগুলো ভেজে নিচ্ছি, যার কারণে এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে চলে আসবে। তো চলো এখন আমাদের রান্না হয়ে গেছে। ইতোমধ্যে আমি একটি উঠিয়ে নিয়েছি, এখন আর দুটি আছে। দেখো কতটা সুন্দর জুসি এবং অনেক কালারফুল দেখা যাচ্ছে। আমার কাছে তো দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এর সাথে যদি হচ্ছে নান রুটি বা সস দিয়ে খাওয়া হয় তাহলে এর কিন্তু জমজমাট একটা স্বাদ চলে আসবে। আর সাথে যদি একটু স্যালাড হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো এখন এই দুটিও নামিয়ে নিই। এর আগেরটা যে নামিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মাঝে আমি দুটো একসাথে ভেজে নিয়েছি। তো আমি একটু তোমাদেরকে এটাকে ভেঙেও দেখাবো যে দেখো কতটা সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। তোমরা চাইলেই বাসায় এভাবে করে নিতে পারো। আর হচ্ছে তোমরা এভাবে চাইলে মশলাটা মাখিয়ে কিন্তু ডিপেও রেখে দিতে পারো, যখন ইচ্ছা তখনই নামিয়ে কিন্তু খেয়ে নিতে পারো। এতে কিন্তু অনেক দিন মুরগি রাখার ফলে যে একটা বাজে গন্ধ হয়ে যায় সে গন্ধটাও হয় না, বরঞ্চ মুরগিগুলো আরও প্রিজার্ভ করে রাখা যায় এবং পরবর্তীতে খেতেও খুব টেস্টি লাগে। এই মশলাটা দেখো যে খাচ্ছি খুবই টেস্টি হয়েছে এবং উপর দিয়ে একটু হার্ড দেখালেও ভিতরটা খুবই জুসি হয়েছে। আর এই মশলাটা যতটাই কালো দেখা যাচ্ছে, কালো হলেও কিন্তু এটা তেতো ভাব বা পোড়া পোড়া ভাব না, এটা কিন্তু খেতে একটা আলাদা টেস্ট লাগছে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এভাবে তোমরা চিকেন চাপটা বাসায় খুব হেলদিভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি আনন্দে থেকো।